মুরগির সুস্থতা এবং অসুস্থতা নিয়ে আমার একটা অভিজ্ঞতা আপনাদের কাছে আমি শেয়ার করি, আপনারা শুনেন। এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলা বিদেশে, এবং বাচ্চাগুলার মানে অনেকটাই মনে করেন যে ম্যানেজমেন্ট বলে আছে, এখানে অনেক ভুল আছে ম্যানেজমেন্ট। কারণ কি, এখানে এক তো হলো যে অনেক ঘন পরিমাণ বাচ্চা, জায়গা ছোট কিন্তু বাচ্চা বেশি। দ্বিতীয়ত হলে আপনার এতটা ক্লিনও না, ঠিক আছে। হয়তো ভিডিওতে অনেক সুন্দর আসে, কারণ কি এই দেশের পরিবেশটা একটু সুন্দর, কিন্তু আপনার যে বাচ্চার যে ম্যানেজমেন্ট, যে লিটার ম্যানেজমেন্টটা আপনাদেরকে আমি যদি জুম করে দেখাইতাম তাহলে বুঝতে পারতেন যে কী পরিমাণ মুরগির মল পড়ে আছে নিচে। মানে আপনারা বিশ্বাসই করবেন না যে মানে এই যে লিটার দেখতেছেন, এখানে লিটার নাই, লিটার চাইতে বেশি পরিমাণ মল পড়েছিল। তো এই যে বাচ্চাগুলো ছিল আপনার মনে করেন যে একদম নোংরা পরিবেশে, মানে নোংরা একটা পরিবেশে, কিন্তু তারপর অনেক ভালো। তো এইটার জন্য আপনারা যদি জানতে চান যে তো নোংরা পরিবেশে থাকার পরেও ওদের মুরগিগুলা বা বিদেশে মুরগি বাচ্চাগুলা কীভাবে এত ভালো থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। মানে আমার অভিজ্ঞতাটা আমি দেখলাম যে মানে ক্লাইমেট, মানে কান্ট্রি বেদে, মানে প্রতিটা কান্ট্রি বেদে একটা রোগের পরিমাপ দেখি আমি, যে কম বেশ। যেরকম আমাদের দেশে আপনার মানুষ বলেন, মুরগি, গরু, ছাগল, হাঁস মুরগি বলেন, সব কিছুরই দেখি অসুস্থতা বেশি, রোগ বালাই বেশি। কিন্তু এখানে আপনার মনে করেন যে এত নোংরা পরিবেশে রেখে রাখছে, তারপরেও কোনো মানে রোগ বিমার হইতেছে না। তারপর মানুষ বলেন, মানুষও এতটা সমস্যায় পড়ে না যতটা সমস্যায় আমাদের দেশে মানুষে পড়তেছে। তো এই জিনিসটা আমি মানে আমার একটা অভিজ্ঞ শেয়ার করতেছি যে আমাদের দেশেই রোগবালাই বেশি। তো আমাদের দেশেই রোগবালাই যখন তো বেশি, তো আমরা মনে করেন যে আমাদের পরিবেশটাকে মানে আরও বেশি ক্লিন রাখতে হইব, না হলে কিন্তু আমরা মানে টিকতে পারবো না। এই যে এখানে দেখেন যে কী নোংরা পরিবেশ, কী গরম, মানে মানে 43-45-এর উপরে আপনার গরম। তারপরে মুরগি, এখানে বাচ্চা মনে করেন যেখানে হাজার হাজার ঢুকাই দিয়ে বসে রয়েছে। এটা অ্যাকচুয়ালি কোনো খামার না, এটা অ্যাকচুয়ালি আপনার এটা চিড়িয়াখানার ভিতরে ওরা মুরগিগুলা লালন পালন করতেছে আর কি। কিন্তু তারপরেও আপনার যে এগুলো কিন্তু মরতেছে না, অনেক কমই মরতেছে। কারণ কি আমি খোঁজ নিয়ে দেখছি যারা কাজ করে এখানে, তো আমিও এখানে সাইডে একটা কফি শপে কাজ করি, তো খোঁজ নিলাম যে অত বাচ্চা মারা যায় না। তারপর ওষুধও দেয় না ওরা, ম্যানেজমেন্টও ঠিক নেই। যে দেখেন মানে লিটারের বদলে পুরাটাই মুরগির মল, মুরগির হাগু, বুঝতে পারছেন। তারপর মুরগি অতিরিক্ত ঘন। তারপর এখানে এই দেশে প্রচুর পরিমাণ গরম, না ঠান্ডার ব্যবস্থা, না বাস কয়েকটা ফ্যান দেখছেন আপনি, ফ্যান দিছে কিন্তু এটা কামেন না, এগুলো ফ্যান দিলেও কাম হইব না। কারণ কি এত পরিমাণ গরম এইসব দেশে, 45 ডিগ্রিজের উপরে চলতেছে। তারপরও দেখেন কত সুন্দর সুস্থ আছে, কত ভালো আছে মুরগিগুলো। মানে এই জিনিসগুলো দেখে আমার হিংসা হয় মনে মনে যে আমাদের দেশে আমাদের মুরগিগুলো এত সুস্থ থাকে না কেন। আমরা তো কত চেষ্টা করি, কত ম্যানেজমেন্ট ভালো রাখি, কত কিছু দেই, তারপরও ভালো রাখতে পারতেছি না। তো এই কারণে আমি বলতেছি আর কি যে আমাদের হিংসা হয়। কিন্তু যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই দেখ তাতেই আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনুযায়ী আমরা ভালোই আছি, খারাপ না। বা আমরা চেষ্টা করতে হবে, আমাকে আল্লাহ, আমাদের দেশটা এরকম, আমাদের ক্লাইমেটটা এরকম, তো আমার অবশ্যই আমাদের কষ্ট করতে হবে বেশি অন্য অন্য কান্ট্রির তুলনা। তো এই যে অন্য অন্য কান্ট্রিতে আপনি মনে করেন যে যতই খারাপ পরিবেশে রেখে রাখুন কেন, মানে অনেক ভালো থাকতেছে। মানে এই দেশি রোগটা কম, মানে দেশের ভিতরেই রোগ, মানে আবহাওয়াতে যে হাওয়া বাতাসে যে রোগ বেড়ায়, মানে এই হাওয়া বাতাসে রোগ নাই, রোগমুক্ত একটা হাওয়া বাতাস বলতে পারেন বিদেশেতে। কিন্তু আমাদের দেশে মানে বাতাসের সাথে হাওয়াতে সব কিছুতেই মনে করেন যে শুধু রোগ আর রোগ। এই জন্য আমাদের দেশে যে কোনো সময় আক্রান্ত করে রোগ বালাই একটু বেশি হয়। তো এমনি এখানে যে পরিবেশ অনেক সুন্দর। আমি বলতেছি শুধু যে বাচ্চার পরিবেশটা ওইটাই সমস্যা, আর বাকি যে বড় মুরগিগুলো দেখছেন বা অন্য অন্য জিনিসগুলো, ওইগুলো অনেক সুন্দর, অনেক ভালো পরিবেশ আছে। কিন্তু বাচ্চাগুলোর যে নিয়ম ম্যানেজমেন্টটা, এটা একদম বাজে একটা ম্যানেজমেন্ট করছে ওরা। তো এই জন্য আমি বলছি আর কি যে বাচ্চার যে ম্যানেজমেন্টটা, এটা একদম ভুল একটা কনসেপ্টে ওরা যে বোর্ডিংটা করতেছে, তারপর বাচ্চাগুলো বড় করতেছে, ঠিক আছে। এই যে দেখেন আমার হাতে ঠুকুর মারছে, এটা সিল্কি হবে, এটা আমার হাতে ঠুকুর দিয়ে দিছে। আশা করি সবাই ভালো থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন। আমাদের যেই শিক্ষণীয় যেই বিষয়গুলো, ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। তো এখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ফুল দেখবেন।